হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে। পটলের এই রেসিপিটা করে দেখবে, অসাধারণ খেতে হয়। চাল পটল ভীষণ সুন্দর একটা রেসিপি। চলো শুরু করি। আমি 300 গ্রাম পটল নিয়েছি। আমি পটল ধুয়ে নিয়েছি। একটা চাকু দিয়ে পটলের গাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। তবে আমরা যেমন পটলের খোসা ছাড়াই সেইভাবে নয়, এইভাবে পটল ছাড়িয়ে নিলে পটলের টেস্টও ভালো হয়, রান্না করতেও খুব সুবিধা হয়। পটল ছাড়ানো হয়ে গেলে আমি পটল আরেকবার ধুয়ে নেব। পটল তো অনেকেই ভালোবাসে না খেতে, কিন্তু এইভাবে করে দেখবে ভীষণ সুন্দর খেতে হয়। আমি সব পটল ধুয়ে নিয়ে এবারে দেখো চাকু দিয়ে পটলের দুপাশের মুখ আমি কেটে নিচ্ছি। নিয়ে মাঝখান থেকে চিড়ে নিয়ে ছোট ছোট পিস করে কাটবো। আলু পটলের ডালনা করতে গেলে যেমন আমরা কাটি টুকরো টুকরো করে, সেভাবে করলে ভালো হয় না। হয় একটা কচি পটল, গোটা পটল, নইলে আমি এইভাবে করি, খুব সুন্দর খেতে হয়, রান্না করতেও সুবিধে হয়। পটল দেখো আমার সব কাটা হয়ে গেছে। আর গোবিন্দভোগ চাল আমি ধুয়ে একটা চালুনিতে শুকোতে দিয়েছিলাম। আর ফোড়ন দেব, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। কড়াতে সাদা তেল দিয়ে দিলাম 3 চামচ। এই তেলে আমি পটল আগে একটু ব্রাউন করে ভেজে নেব। রান্না একটা আর্ট, জানো তো, মানে এর শেখার শেষ নেই। একই রান্না এক একজন এক একভাবে করে। আমি পটলটাকে ভেজে নিচ্ছি। একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে, তাহলে পটলটা নরমও হবে, ভাজতেও সুবিধা হবে। খুব সামান্য একটু নুন দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে ঢেকে ভেজে নেব। আমি তো রান্নার প্রথমে সব নুনটা দিই না। প্রথমে নুনটা দিলে না আগুনের তাপে নুনের গুণ নষ্ট হয়ে যায়। সব শেষেই রান্নার নুনটা দেবে। পটল দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমরা পটল খেতে ভালোবাসতাম না গো, আমার মা পিসিমা ঠিক এইভাবে চাল পটল করে দিলে ভীষণ সুন্দর। কেমন হয় বলো তো, একটু পোলাও পোলাও গন্ধ আসে। পটল তুলে নিলাম আমি। ওই কড়াতেই 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিচ্ছি। ফোড়ন দিয়ে এই ফোড়নেই গোবিন্দভোগ চাল যেটা শুকিয়ে রেখেছিলাম এটা ভেজে নেব। গোবিন্দভোগ চালের তো গন্ধ জানো অসাধারণ হয়। এই গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু অনেক কিছু নিরামিষ রেসিপি হয়। পেঁপে রান্না করতে পারো, থোড় রান্না করতে পারো, মোচা রান্না করতে পারো। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। 1 চামচ আদা বাটা দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেছে, মেশানো হয়ে গেছে। এবার আমি জল গরম করে রেখেছিলাম, জলটা ঢেলে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম 1 চামচ, নাহলে চিনি না দিলে রান্নার স্বাদটা ঠিক ব্যালেন্সটা আসে না। 2টো কাঁচা চেরা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর ভেজে রাখা পটল দিয়ে দিলাম। এবারে ঢেকে ঢেকে রান্না করব। মাঝে মাঝে দেখবে, কেননা চাল তো অনেক সময় কড়ার নিচে লেগে যায়, তখন একটা পোড়া গন্ধ বেরোবে, সেই জন্য ঢাকনাটা খুলে মাঝে মাঝে দেখে চালটা একটু দেখে নিয়ে সেদ্ধ হয়েছে কিনা এভাবেই রান্না করতে হবে। কত রকমের নিরামিষ রান্না আছে, কত মানুষ কত একই রান্না কতভাবে করে। চাল পটল আমার হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। তার আগে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ রান্না আর চাল পটল, সেই জন্য আমি একটু ঘি ব্যবহার করলাম। আর একবার ঢেকে দিয়ে তারপরে নামিয়ে নেব। ব্যাস, রান্না আমার কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। খানিকক্ষণ সময় ঢেকে রাখলে না, গ্যাসটা অফ করে দিয়ে বাকি রান্নাটা খুব সুন্দর করে হয়ে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়িতে একবার ট্রাই করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি সবার আগে পেয়ে যাও।
সবাই খুব ভালো থেকো। আর দেখো, কাঁচা লঙ্কা দিয়ে যদি কোনো রান্না ঢেকে দাও না, সেই রান্না একটা সুন্দর গন্ধ আসে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো।